হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কেওস কাপল। তো আজকেও চলে এসেছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আন্ধ্রা স্টাইল ট্যামারিন্ড রাইস। প্রথমেই ট্যামারিন্ড মানে হচ্ছে তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এরপরে একটু চিনি, একটু চানা ডাল, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আছে হচ্ছে কালো সর্ষে, কারি পাতা, আর হচ্ছে একটু উড়ুর ডাল। প্রথমেই চালটাকে ধুয়ে একটু হলুদ দিয়ে চালটা সেদ্ধ করে নিতে হবে। ভাত হয়ে যাওয়ার পরে একটা পাত্রর মধ্যে একটু খোলামেলা করে রেখে দিতে হবে। তারপরে একটা কড়াইতে একটু অল্প করে সাদা তেলেই ব্যবহার হয় এটাতে। সাদা তেল দিয়ে একে একে যা যা সামগ্রী আমরা রেখেছিলাম একে একে দিয়ে দিতে হবে। তো যেহেতু এই রেসিপিটা খুবই জলদি তৈরি হয়ে যায় আর ইনগ্রিডিয়েন্টসও খুবই কম লাগে, যেটা আমাদের রোজ ঘরেই থাকে, তো এই রেসিপিটা আপনারা নিজেদের হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বা বাচ্চাদেরকেও দিতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব, একটু লো আছে যতক্ষণ একটু ভালোভাবে ফ্রাই না হয়ে যায়। তারপরে এই যে ট্যামারিনটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়ে এই জলটাকে ড্রেন করে নেব। এরপরে কড়াইতে এই ট্যামারিন্ড ওয়াটারটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে না? এরপরে হচ্ছে যেহেতু ট্যামারিন্ডটা অনেকটা টক, তাই আমরা ব্যালেন্স আউট করার জন্য একটুখানি চিনি দিলাম। এরপরে রান্নাটা আমাদেরকে কিছুক্ষণের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমের দিকে রেখে কিছুক্ষণের জন্য বয়েল করে নিতে হবে, যতক্ষণ না এই রকম একটা কনসিস্টেন্সি চলে আসে, তেলটা ছেড়ে গেছে। এবার ভাতের মধ্যে একটু একটু করে এই ট্যামারিন্ড পাল্পটাকে দিয়ে ভালো করে খুন্তি বা হাতার সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না পুরো রাইসটাতে এই ট্যামারিন্ড পাল্পটা মিক্স আপ না হয়ে যাচ্ছে। তো তাহলেই রেডি হয়ে গেছে আমাদের ইজি এবং চটপটা ট্যামারিন্ড রাইস। তো আপনারাও এই রেসিপিটাকে ঘরে ট্রাই করে নিশ্চয়ই বলবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।